মিডিয়ার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি চট্টগ্রাম জেলার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। এর কার্যালয়টি ভ্রমণ পিপাসুদের জন্য ডিসি হিল নামে পরিচিত। আজকে আমি আপনাদেরকে আমার ভিডিওতে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। বন্দরনগরী চট্টগ্রামের সিআরবি থেকে ডিসি হিল যেতে আপনাদের খুব একটা বেশি সময় লাগবে না। 20 থেকে 30 মিনিটের মধ্যেই আপনারা চলে যেতে পারবেন ডিসি হিল। এম এ আজিজ স্টেডিয়ামের পাশ দিয়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা খুব সহজেই ডিসি হিল যেতে পারবেন। সিআরবি থেকে আপনাদেরকে ডিসি হিলে যেতে হলে সিএনজি বা রিক্সা ব্যবহার করতে হবে। রিক্সায় ভাড়া নেবে 30 থেকে 40 টাকার মতো। আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি ডিসি হিলের ভিতরের দিকে। আমি আপনাদেরকে হেঁটে হেঁটে সামনের দিকে নিয়ে যাচ্ছি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে এই ডিসি হিলে কী আছে এবং আপনারা কি দেখতে পারবেন। আমি আপনাদেরকে পিছনে দেখানোর চেষ্টা করব যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বসার জন্য অনেকগুলো সিঁড়ি করা আছে, যাতে পর্যটকরা এখানে এসে সুন্দরভাবে তাদের সময়গুলো কাটাতে পারে। আসলে বন্দরনগরী চট্টগ্রামের ডিসি হিল ভ্রমণ পিপাসুদের জন্য সুন্দর একটি জায়গা। আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি যে আমার পিছনেও আপনারা দেখতে পাচ্ছেন একটা পাহাড়ের মতো। ওই পাহাড়ের উপরে আসলে জেলা প্রশাসকের কার্যালয় অবস্থিত। আমি আপনাদেরকে আরও সামনের দিকে নিয়ে যাচ্ছি। আপনারা আমার পিছনে দেখতে পারবেন যে ডিসি হিলের এখানেও সিঁড়ি করা আছে, বসার জন্য সুন্দর জায়গা করে আছে। আপনারা যে কেউ এসে এখানে নির্ভয়ে বসতে পারবেন, কারণ এটা জনসাধারণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করা আছে। আপনারা যদি একা সময় কাটাতে চান আপনারা চলে আসতে পারেন এই ডিসি হিলে, এবং এই ডিসি হিলে এসে আপনাদের সময়টা সুন্দরভাবে কাটাতে পারেন। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটা বাগানের মতো আছে, অনেক সুন্দর একটা পরিবেশ। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটা রাস্তা পাহাড়ের নিচের দিকে চলে গেছে। আপনারা এই রাস্তা দিয়ে ডিসি হিল থেকে বন্দরনগরী চট্টগ্রামের অন্য জায়গায় যেতে পারবেন। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব চট্টগ্রামের জেলা প্রশাসকের যে বাসভবন, সেই বাসভবনের দিকে। আমি চলে এসেছি চট্টগ্রামের জেলা প্রশাসকের বাসভবনের দিকে, যেটা ডিসি হিল নামে পরিচিত। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটি দেখা যাচ্ছে, এই রাস্তাটি জেলা প্রশাসকের বাসভবনের দিকে চলে যাচ্ছে। এটা একটি রেস্ট্রিক্টেড এরিয়া, তাই আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে যেতে পারছি না। তাই আপনাদেরকে এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা এই রাস্তা দিয়ে সরাসরি চলে যেতে পারেন জেলা প্রশাসকের কার্যালয়ে, কিন্তু অবশ্যই আপনাদেরকে প্রশাসনের অনুমতি নিতে হবে এখানে যাওয়ার জন্য। আপনাদেরকে এখন আমি অন্যরকম একটা বিষয় দেখাবো। এখানে একটি স্ট্যাচু আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও পর্যটকদের বসার জন্য সুন্দর জায়গা করা হয়েছে। পর্যটকরা এখানে এসে চারিদিকে বসতে পারবে এবং সুন্দরভাবে তাদের সময়টা কাটাতে পারবে। যত সামনে যাচ্ছি এই ডিসি হিলের, ততই আমার কাছে খুব ভালো লাগতেছে, অসাধারণ লাগতেছে এই ডিসি হিলের পরিবেশটা। আমি এখন দাঁড়িয়ে আছি নজরুল স্কোয়ারের সামনে। এখানে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন নজরুলের সুন্দর বাণী লেখা আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নজরুল স্কোয়ারের স্বীকৃতিস্বরূপ একটি ফলক লেখা আছে। আপনারা এই ডিসি হিলে আসলে এই নজরুল স্কোয়ারটি আপনারা দেখে যেতে পারবেন।